আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে নতুন একটি বছরে আমরা সবাই পদার্পণ করেছি, সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি যে নতুন এই বছরটি যেন আমাদের প্রত্যেকের জন্য আমাদের জীবনের শ্রেষ্ঠ বছর হয়, এবং এই বছরই এমন হতে পারে যে এটাই আমার জীবনের শেষ বছর, সেটা মনে করেই যেন নতুন এই বছরটি আমরা কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। বিগত বছরে আমরা অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, বিশেষ করে একদম শেষ লগ্নে এসে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বে কারীম এই মহিয়সী নারীর জীবনের যত ভালো কাজ আছে সবগুলো কবুল করুন, এর উত্তম বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দান করুন, আমিন। এবং তার এই আখিরাতের এই সফরটাকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা একজন আলোকিত মানুষ, একজন বিদগ্ধ বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যিনি আমাদেরকে আলোকিত করে থাকেন কোরআন এবং সুন্নাহর আলোয়। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে যথারীতি স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, যিনি মিডিয়াতে দীর্ঘদিন যাবৎ কোরআন এবং সুন্নাহর আলো বিতরণ করছেন, আমাদের প্রিয় মানুষ, তরুণ আলেমে দ্বীন, এবং যিনি একজন সম্মানিত খতিব, যিনি একজন দাঈ ইলাল্লাহ, আমাদের প্রিয় স্কলার শেখ মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং বছরের একেবারে শুরুতেই বলা যায় প্রথম জুমায়, নতুন বছরের নতুন জুমা, পবিত্র দিনে আপনার সাথে দেখা হয়েছে এবং আপনি এবং আমি দুজনেই জুমার প্রস্তুতি নিয়ে বাসার থেকে অনেকটা বের হয়েছি। তো খুবই ভালো লাগছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রিয় চ্যানেল বৈশাখী চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফি। প্রিয় দর্শক, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনি যে কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা শুরুতেই যে বিষয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছে, আমরা জানি যে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী গত 30শে ডিসেম্বর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই বিগত বছরে আমরা আসলে অনেক মানুষকে হারিয়েছি, এই বাংলাদেশের অনেক মানুষকে হারিয়েছি। আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দিয়েই বছরটা শেষ করেছি, আমাদের আপনজন হারানোর মধ্যে উনি অন্যতম। আপনার কাছে জানতে চাই, 1960 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে সংসার যেই নারীটি শুরু করেছিলেন, 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, একটা রান্নাঘর থেকে একজন গৃহবধূ কিভাবে এই আপামর জনতার দেশনেত্রী হয়ে উঠেছিলেন বলে আপনার কাছে মনে হয়? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যোগ্যতা দান করেছেন, সেই যোগ্যতায় সে যেন তার প্রতিভার পূর্ণমাত্রায় উদ্ভাসিত হতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। রাজত্ব একমাত্র আল্লাহর। বেগম জিয়ার ডাকনাম সম্ভবত পুতুল, আমি যদি ভুল না করে থাকি। তো সেই, এবং আমি যেটা তার লাইফস্টাইলে পড়েছি, তিনি খুব লাজুক ছিলেন, কথা খুব কম বলতেন এবং যেটাকে আমাদের চলিত ভাষায় বলে খুব রিজার্ভ ছিলেন। বাংলা ভাষায় যেটাকে বলা হয় যে আভিজাত্যময় এক ব্যক্তিত্ব তার ছিল। ব্যক্তিত্বের একটি আরবি হলো রৌব। রৌব মানে হলো প্রভা। রৌবটা আপনি স্বৈর শাসনের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন না। রৌবটা হয় আপনি যখন ইনসাফ ভিত্তিক শাসন করবেন। বেগম খালেদা জিয়া তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেত্রী তিনি ছিলেন।
আপনি যেটা বলেছেন যে পাকঘর থেকে, রান্নাঘর থেকে, অথবা সংসারী জীবন থেকে, শতভাগ একটা কী বলে এটাকে হাউস ওয়াইফ থেকে তিনি সরকারের প্রধানতম দায়িত্ব পালন করেছেন একাধারে 3 বার। এবং এর চেয়ে চমৎকার বিষয় হলো যে তিনি কখনো হারেননি। আমি দুটো বাক্য বলতে চাই। একটা হলো তিনি নির্বাচনেও কখনো হারেননি, এবং তিনি মিথ্যার কাছেও কখনো হারেননি। তিনি কোনো শক্তির কাছে কখনো হারেননি, কোনো স্বৈর শাসকের কাছে তিনি হারেননি। এই জন্য আপু সেন নেত্রীর যেই সুনাম এবং যে খ্যাতি, সেটি মানুষ তাকে দিয়েছে। আপনি আপু সেন নেত্রীর অভিধায় তাকে অভিষিক্ত করেছে, তাকে মানুষজন সেই সম্মানটা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অনেকগুলো সফল বিষয় আছে। মা হিসেবে তিনি সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দারিদ্রতা ছিল, একথা নিঃসন্দেহে প্রমাণিত, কিন্তু এটা নিয়ে হতাশা ছিল না, আফসোস ছিল না। আমি জনাব তারেক রহমানের একটা ইন্টারভিউ দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছিল মায়ের বড় ছেলে তো, মায়ের কিছু লাজুকতা অথবা একটু রিজার্ভ থাকে, এটা তিনি পেয়েছেন। এই জন্য অনেক পুরনো একটি বিবিসি অথবা কারো সাক্ষাৎকার দেখেছি, সেখানে তিনি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের ছেলে, তিনি একজন আর্মি চিফের ছেলে, ক্ষমতার দিক থেকে বাংলাদেশের শীর্ষস্থানে থাকা একজন মানুষের সন্তান তিনি। তাকে প্রশ্ন করা হয়েছে, শোনা যায় যে আপনার বাবার রেখে যাওয়া শার্টগুলিও আপনারা পরেন ছোট করে। আমি খুব লক্ষ্য করে শুনলাম যে তিনি তার ব্যক্তিত্বের কারণে হয়তো কিছুটা চুপসে বসেছিলেন, এবং অপকটে উত্তর দিয়েছেন যে আমার গায়ে যে শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবার শার্ট ছিল, এটা আমি ছোট করে আমি পড়ছি। মানে এই বিষয়টাকে মেনে নিতে তার কোনো দ্বিধা ছিল না, কোনো শঙ্কা ছিল না, তার মধ্যে কোনো দ্বিধাহীনতা কাজ করেনি। দেখুন, তিনি তার একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, এটা মাস 6 মধ্যে এসছে বিবিসিতে। তিনি বলেছেন যে আমার মা ফার্স্ট লেডি ছিলেন, আমার মা আর্মি চিফের ওয়াইফ ছিলেন, কিন্তু আমার মা গৃহিণী ছিলেন। আমার মা হাঁস পালতেন, আমার মা মুরগি পালতেন। বলেছেন আমার মার বেশ কিছু ছাগল ছিল, এটাও তিনি পালতেন। মানে একজন গৃহিণী, একজন নারী, একজন গ্রামীণ বধূ, অথবা সংসারের জন্য ত্যাগ এবং সর্বস্ব বিলিয়ে দেওয়া একজন নিবেদিত পরায়ণ মা কেমন হতে পারে। মরহুম বেগম জিয়া মরহুমা, তিনি খুব দুর্ভাগ্য যে মাত্র 2 দিনের মাথায় বলতে হচ্ছে যে আল্লাহ তাআলাকে নিয়ে গেছেন রহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করুন, এবং রহমতের বাড়ি দিয়ে, বৃষ্টি দিয়ে তার কবরকে সিক্ত করুন। এবং তার জানাজায় যত মানুষ চোখের পানি ফেলেছে, তাদের এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচা মাকাম দান করুন। কুরআনুল কারীমে বিভিন্ন নারীদের কথা এসছে, তাদের কীর্তির কথা এসছে, তাদের দানের কথা এসছে, তারা যে মানুষ এবং মানবতার জন্য কাজ করছেন তাদের কথা এসছে। হাদিসের মধ্যে আমরা বিভিন্ন নারীদের কথা শুনি, ইতিহাসের মধ্যে আমরা বিভিন্ন নারীদের কথা শুনি। আপনি জানুন, আপনি নিশ্চয়ই অনেকবারই গেছেন হজ উমরার মধ্যে। সেখানে আমরা যখন আরাফায় যাই, আরাফা থেকে মুজদালিফায় যাই, তখন একজন নারীর নাম উচ্চারিত হয়। এই নারীর নাম হলো নাহারে জুবায়দা। জুবায়দা কিন্তু পৃথিবীর বিখ্যাত কোনো আলেমা ছিলেন এমন না, তিনি বিখ্যাত কোনো মুহাদ্দিস ছিলেন এমন না, কিন্তু তিনি একজন প্রধানমন্ত্রীর স্ত্রী ছিলেন। আমাদের বেগম জিয়া তো প্রধানমন্ত্রী হয়েছেন পরে, প্রথমত তিনি রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। তো একজন রাষ্ট্রপতির স্ত্রী থাকা অবস্থায় জুবায়দার নাম গোটা পৃথিবী জানে। কেন জানে? যে মানুষের জন্য তিনি উদার ছিলেন। বেগম জিয়ার খুব কাছ থেকে যারা তাকে দেখেছেন, বেগম জিয়ার স্নেহ যারা পেয়েছেন, তারা মমতা যারা পেয়েছেন, এমন অসংখ্য মানুষের লেখা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে কখনো তিনি কর্কশভাবে কাউকে কথা বলেছেন, কাউকে ধমক দিয়েছেন, এটি আমরা দেখিনি। বরং সকলের জন্য একজন মমতাময়ী মায়ের আদর্শের একটি অনন্য রূপ ছিল সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া। খুবই চমৎকার এবং বাস্তব কথাগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, তিনি 81 সালে স্বামীকে হারালেন, এরপরে বাবা মাকেও তো হারিয়েছেন এর আগে, এরপরে হারালেন সন্তানকে, যেই সন্তান আবার জীবিত ছিলেন জনাব তারেক রহমান, তিনি আবার চলে গেলেন নির্বাসনে, তাকে দেশ থেকে বের করে দেশ থেকে বাধ্য করা হলো আর কি। 17টা বছর সেই সন্তান বাইরে ছিলেন। এই যে একেবারেই পরিবারের একদম কাছের মানুষগুলো সবাই চলে গেলেন, সন্তান তারেক রহমান জীবিত, তারপরে থেকেও না থাকার মতো। এরপরেও এই নারী, এই মহিষী নারী, তিনি বলেছেন দেশের মানুষই আমার সব কিছু, আমি এই দেশ ছেড়ে কোথাও যেতে চাই না। ওনাকে অনেকভাবে অফার করা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, তারপরেও যাননি। আমাদের অনেক পুরুষরাও তো এই লোভে, এই ট্র্যাপে পড়ে যেত, লোভ অথবা ভয়, দুইটার কারণেই হয়তো এই ট্র্যাপে পড়ে যেত। আপনার কাছে জানতে চাই যে তার এই কর্মকে, এই যে দেশপ্রেম,
এই যে আজকে তার দেশনেত্রী হয়ে ওঠা, এই যে আপোষহীন নেত্রী হয়ে ওঠা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটার কোরআনিক একটা সরল মূল্যায়ন আছে। আপনি দেখেন বেগম খালেদা জিয়া যখন অবরুদ্ধ ছিলেন, তিনি মার্চ ফর ডেমোক্রেসি করতে চেয়েছিলেন, তাকে সেটা করতে দেওয়া হয়নি। তাকে বালির ট্রাকের যে বিখ্যাত কথা আছে, নেতাকর্মীদেরকে তার পর্যন্ত যেতে দেওয়া হয়নি এবং তাকে তার ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। চতুর্দিকে প্রশাসন, প্রাচীর তার সামনে, প্রতিবন্ধকতা তার সামনে, কিন্তু তিনি বেরিয়ে এসেছেন গেট পর্যন্ত। সেদিন আপনি দেখেন তিনি যখন কথা বলছিলেন, তার কণ্ঠে যে রাগ ছিল, তার কণ্ঠে যে ক্রোধ ছিল, তার কণ্ঠের যে শক্তি ছিল এবং তার কণ্ঠের যে গর্জন ছিল, এটা একটা সাহসের মহা বিষয়। আপনি দেখেন শুধু কেবল পুলিশরা ছিল এবং সেই সময় তাকে গ্রেফতার করে হতে পারত। তাকে গোটা বাংলাদেশে অচল করে দেওয়া হয়েছে, কোনো নেতা নেত্রীরা বের হতে দেওয়া হয়নি, বের হতে পারেনি, কিন্তু তিনি কথা বলছেন, তার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। এখানে আপনি যদি বলেন যে তার শক্তির প্রেরণাটা কোথায়, আমি বলবো যে তার শক্তির প্রেরণা হলো তার ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তার বিরোধী পক্ষ তার ব্যাপারে যত নগ্নভাবে গালি দিয়েছে, যত বাজে কথা বলেছে, আপনি বেগম খালেদা জিয়ার কোথাও পাবেন না তিনি বিরোধী পক্ষ সম্পর্কেও তার মন্তব্যের ক্ষেত্রে কখনো তিনি সীমা অতিক্রম করেছেন, এটা না। তার আভিজাত্যটা ছিল তার ভূষণ, তার ভদ্রতা ছিল তার হাতিয়ার। তিনি কখনো তার ভদ্রতা থেকে স্লিপ অফ টাং, যেটাকে আমরা বলি, মুখ ফসকে বলে ফেলে, এমনটাও তার হয়নি। এই ধৈর্যের মূল শক্তি ছিল, আমি বলবো, তার আল্লাহ ভীতি মূল শক্তি ছিল। এবং তিনি কথা কিন্তু বলেছেন, আমি কারো কাছে বিচার দিই না, আমি বিচারটা আল্লাহর কাছে দিয়েছি। তিনি যখন এক পোশাকে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, এটা কি শুধু ঘর ছিল? তার স্বপ্নের একটা আঙিনা ছিল, তার মৃত স্বামীর স্মৃতিটুকু ছড়িয়েছিল, তার সন্তানদের কৈশোর বেড়ে ওঠার স্বপ্নময় ঘর ছিল, সেটা তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। সেখান থেকেও সেই জুলুমের সবচেয়ে ভয়ঙ্কর দিনটাতেও তিনি বলেছেন, আমার সমস্ত অভিযোগ কেবলমাত্র আল্লাহর কাছে। এই জন্য আপনি দেখুন, আমি বলবো যে তিনি আল্লাহর বিশ্বাসটা তার ছিল মূল শক্তি, মূল পাওয়ার। তিনি তার স্বামীকে হারিয়েছেন, ধৈর্য ধরেছেন। তিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, ধৈর্য ধরেছেন। আপনারা এগুলি দেখেছেন। তার সন্তানকে তার সামনে অসুস্থ অবস্থায় দেশ থেকে চলে যেতে বাধ্য করা হলো, সেই সময়টাও তিনি পাশে ছিলেন এবং তিনি বলেছেন, বাংলাদেশ দেশের জনগণ তারা আমার স্বজন, তারা আমার আপন। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার সন্তানকে হারিয়েছি, আমার পাশে কেউ নেই। এবং আপনি দেখুন যে তাকে যখন কারান্তরীণ করা হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে, তার চেহারায় কিন্তু কোনো হতাশা ছিল না, খুব স্বাভাবিক ছিলেন, যেটা অসম্ভব একটি বিষয় যে তিনি যেই জায়গার, সেই মানুষটাকে কারাগারে পাঠানো হচ্ছে এবং একমাত্র তার একজন সঙ্গী ছিল ফাতেমা, যে ফাতেমার কথা এখন চারিদিকে আলোচনা হচ্ছে। সাধারণ মানুষের যে একটা অসাধারণ শক্তি থাকে, সেই শক্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত ফাতেমা, যে ফাতেমার হাতটা তিনি ধরে রেখেছিলেন, অথবা যে ফাতেমা শ্রদ্ধার ভক্তি ভরে বেগম জিয়ার হাতটা ধরে রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। এই জন্য আমি মনে করব যে মরহুমা খালেদা জিয়ার মূল শক্তি ছিল আল্লাহ বিশ্বাস। তিনি সবসময় কিন্তু এই কথাটা বলতেন যে আল্লাহর প্রতি আমার অকাট্য বিশ্বাস। একটি গুরুত্বপূর্ণ বিষয়ই জানতে চাইব, সেটি হচ্ছে যে আমরা একটা সময় দেখেছি যে কুকুরের মাথায় টুপি লাগানো হয়েছে। একটা সময় দেখেছি যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনাকে অজুর পানি দেওয়া হয় না কারাগারে। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনারা জেলখানায় অনেক কষ্ট করেছেন। জানতে চাই যে আলেমদেরকে কারাগারে নিয়ে নির্যাতন, এটা যেন আমাদের বাংলাদেশের একটা চিত্রই হয়ে উঠেছিল স্বৈর শাসকদের জন্য। জি জি, আপনার কাছে ঠিক যেই জায়গায় আমার প্রশ্নটা, সেটা হলো যে বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার ওই আমলগুলোতে আলেমদের উপরে কোনো নির্যাতন হয়েছিল কিনা, এবং অথবা তিনি আলেমদের সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল, সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের সামনে। আপনি তো আলোচনা প্রশ্নের বিসমিল্লাহ বলেছেন, আমি আপনার প্রশ্নের একেবারে শেষ বাক্যটা বলতে চাই। খালেদা জিয়ার, মরহুম খালেদা জিয়ার, তার মরহুমা খালেদা জিয়ার জানাজার বিষয়টা আপনি লক্ষ্য করুন। এতগুলো মানুষ, এবং আমি দুটো বাক্য বলতে চাই, পবিত্র আত্মার, পবিত্র মনের, পবিত্র দিলের, পবিত্র শরীরের প্রত্যেকটা মানুষ উজু অবস্থায় ছিলেন। কোনো এখানে আপনি যদি বলেন যে এখানে কোন দল রাজনীতি করেছে, কোনো দল ছিল না, এখানে কোনো প্লে কার্ড ছিল না, এখানে বিএনপি এসেছে, এখানে গোটা দেশ এসেছে। এবং আমি বলবো যে সেদিন কিন্তু বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বন্ধ, ছুটি ঘোষণা করেছে, যদিও সরকারি ছুটি ছিল, সবাই এসেছেন। বাংলাদেশের বিখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি মরহুমার খাটিয়া বহন করেছেন।
মৌলানা মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের প্রভাতুল ইসলাম স্কলার, তিনি খাটিয়ে বহন করেছেন। আমাদের সম্মানিত শেখ আহমদুল্লাহ, তিনি খাটিয়ে বহন করেছেন। ঢাকার বাহিরে থেকে বাংলাদেশের হাজারো হাজারো আলেম, যাদের নাম কেউ জানে না, ফেসবুকে আপনি তাদেরকে পাবেন না, ইউটিউবে পাবেন না, কিন্তু এই মানুষগুলো আকাশে অত্যন্ত দামি। এবং মুফতি আব্দুল মালেক সাহেবের মতো আমি এই প্রসঙ্গটি স্পেশালি আসছি আপনার কাছে। এই ওলামা কেরাম এসছেন, কেন এসছেন জানেন? তারা বলছেন যে আমরা একজন নেককার নারীর জানাজায় অংশগ্রহণ করতে চাচ্ছি। একজন বিখ্যাত আলেম, যিনি হাদিসের 40টা কিতাব লিখেছেন, তিনি এন্তেকাল করলেন। এন্তেকালের পরে তাকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন, আপনি কেমন আছেন? তিনি একটি আলোকিত সবুজ গম্বুজের প্রাসাদের মধ্যে বসেছিলেন। স্বপ্নটা হলো স্বপ্ন, এটা দলিল নয়, কিন্তু এখান থেকে ইবরত অর্জন করা যায়। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি তো 40টা হাদিসের কিতাব লিখেছেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। তিনি বলেন যে দেখো, উনি কলম দিয়ে লিখতেন, এটা তো হলো সাইন পেন, একটা ছিল মানে বল পেন, যেটা বল পেন কি বলে এটাকে, হ্যাঁ, ওই যে দোয়াত কলম, যেটা এখানে দোয়াতে ঢুকিয়ে কালি আসে, এরপর লিখতে হয়। তিনি বলেন যে অবাক হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক কাজ ছিল, এগুলির কারণে আমাকে ক্ষমা করেননি। আমি রাতের আধারে কলমের কালিতে আমি হাদিস লিখতাম। তো একদিন আমি দোয়াতের মধ্যে কালিটা ঢুকিয়েছি, 2-3 ফোঁটা কালি, এটা কলম আস্তে আস্তে কালি আসতে থাকে। বলে যে আমি চিন্তা করছি কোন বাক্যটা দিয়ে শুরু করব। এই অবস্থায় আমি দেখলাম যে একটা মাছি আমার এখান থেকে কালি পান করছে। মাছের কাছ তো এটাও পানি। তো তিনি বললেন যে আমি এটাকে ফেলে দিতে পারতাম। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম এবং তাকে আমি পুরা 1 ফোঁটা পানি খেতে দিলাম, একটা মাছের পেটার কতটুকু। তো তিনি বলেন যে খুব অবাক করার বিষয় হলো যে শুধুমাত্র এই কারণে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন, আর বলেছেন আল খলক ইয়ালুল্লাহ, একটা মাছি, সেও আমার একটা বান্দা, সেও আমার একটা সৃষ্টি। তুমি মাছিকে পরিতৃপ্ত করেছো, আমি তোমাকে জান্নাত দিয়ে পরিতৃপ্ত করে দিলাম। বেগম খালেদা জিয়ার অনেকগুলি বড় বড় কাজ আছে, আমি খুব ছোট্ট 2টা কাজ বলি। ইসলামের জন্য, মুসলমানদের জন্য, পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম লেখিকা তাসলিমা নাসরিনকে দেশ থেকে বহিষ্কার করেছেন বেগম খালেদা জিয়া। তার সমস্ত অশ্লীল বই, যেই বইগুলো যুবক যুবতী আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিত, সেই বইগুলি নিষিদ্ধ করেছেন তিনি। এই বই নিষিদ্ধ করার মাধ্যমে এবং তাসলিমাকে দেশ থেকে বের করে দেওয়ার মাধ্যমে তিনি একজন ইমানদার রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেছেন। মোহতারাম, আমি বলবো তার অনেক বড় বড় কাজ আছে, এমন ছোট ছোট কিছু কাজ আছে যে কারণে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তার জানাজায় শরিক হয়েছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এবার আসুন যে পয়েন্টটা আপনি বলেছেন, বাংলাদেশের, এটা আমার একান্ত বিশ্বাস, একান্ত অনুভূতি, একান্ত বোধ। বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার 54 বছরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেম্বারে যত মানুষ আসীন হয়েছেন, বর্তমানে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে প্রাজ্ঞ এবং আমি মনে করি সবচেয়ে সফেদ দিলের অধিকারী, সবচেয়ে মুখলিস, একনিষ্ঠ মানুষ যাকে বলে। আপনি দেখুন যে হাজারো ক্যামেরার মাঝে দাঁড়িয়ে তিনি সত্য উচ্চারণ করেছিলেন নির্লিপ্ত কণ্ঠে। উনি বলেছেন জানাজা এটা তো দোয়ার আয়োজন, ছবি সরান, এবং আগে পরে কোনো কথা নেই। এবং তিনি যে বাইতুল মোকাররমে দোয়াটা করেছিলেন একজন আলেমের জন্য, এটা হলো গায়রতমন্দ দোয়া। তিনি কত চমৎকার করে দোয়া করেছেন। এবং আমি মনে করি ভালো মানুষ জানাজায় শরীক থাকা এবং ইমামতি করা এবং একজন নেককার মানুষের মাধ্যমে জানাজা পাওয়া, এটা একজন মুমিন এবং মুমিনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই মহান পুরস্কার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। বাকি জাযা, উত্তম প্রতিদান তিনি অবশ্যই পাবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা। আলেমরা যে কারণে তাকে পছন্দ করতেন, আমি আপনাকে এই প্রসঙ্গটা একটু বলি। ওলামায়ে কেরামের একটি গুরুত্বপূর্ণ অংশের সাথে তার বৈঠক হয়েছিল। সৌভাগ্যবশত অরাজনৈতিক আলেমদের একটা আয়োজন, সেখানে আমারও থাকার সুযোগ হয়েছিল। আমি যেটা দেখেছি, তিনি যখন কথা বলেন আলেমদের প্রতি সম্মান রেখে কথা বলেন। তিনি তখন প্রধানমন্ত্রী, তিনি মর্যাদা দিয়ে কথা বলেন এবং ইসলামের প্রতি তার যে অনুরাগ ছিল, আপনি জেনে থাকবেন উনার বাড়ি সম্ভবত ফেনীর ফুলগাজীতে। ওনার একজন বিখ্যাত চাচা ছিলেন, যিনি ফেনীর বিখ্যাত আলিম ছিলেন, দেওবন্দ মাদ্রাসার ফারেক ছিলেন। এজন্য আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার পরিবারে এখনও পর্যন্ত আপনি দেখবেন দ্বীনের একটি ছায়া আছে, দ্বীনের একটি অনুকরণ আছে, দ্বীনের একটি অনুসরণ আছে। কখনোই বেগম খালেদা জিয়া তার জীবনে ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে কটূক্তি দূরের কথা, কোনো আচরণে, কোনো কথায় আলেমরা কষ্ট পায়, এটা তার 3 বারের প্রধানমন্ত্রীর সময়ে দেশের ওলামায়ে কেরাম দেখেননি, পাননি। এই কারণে তাদের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন একজন শ্রদ্ধার মানুষ, সম্মাননীয় মানুষ। বিশেষ করে যখন 4 দলীয় জোট আমল চলছে, তখন বিএনপি একটা অংশ, এর সাথে আরও 2টা ধর্মীয় দল,
জামাত ইসলামী তার সাথে আছে, ইসলামী ঐক্য জোট আছে, এবং আলেমদের একটা বড় অংশ ইসলামী ঐক্য জোটের সাথে, শেখুল হাদিস আল্লামা ইজুল হক রহিমাল্লাহ তাআলা, মুফতি ফজলুল আমিনী সাহেব রহিমাল্লাহ তাআলা। আজকে আমি আসলে একটা কিছু অফ দ্য রেকর্ড কথা বলছি, যদিও এটা টেলিভিশনে যাচ্ছে। মুফতি আমিনী সাহেব তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন, এবং প্রধানমন্ত্রীর যে প্রোটোকল এটা তিনি কখনো মেনটেন করতেন না। তিনি আলেম হিসেবে খুব সাহসী কথা বলতেন। আমি নিজে দেখেছি বেগম জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া কখনো আমিন সাহেবের এই কথাগুলিতে তার যে প্রোটোকল ভঙ্গ হচ্ছে এটা নিয়ে তিনি কখনো পেরেশান হতেন না, বরং আমিন সাহেব বিখ্যাত আলেম, এই মর্যাদা তাকে সবসময় দিতেন। যেহেতু জোট সরকার বিভিন্ন কথাবার্তা এদিক সেদিক হতো, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি, তিনি সরেল 2 আসনের এমপি ছিলেন। শেখুল হাদিস আল্লামা ইজুল হক রহিমাল্লাহ তাআলাকে তিনি অত্যন্ত সম্মান করতেন, বলতে দ্বিধা নেই, তিনি পিতার মতো করে সম্মান করতেন, এবং রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার পরিবারের সাথে শেখুল হাদিস আল্লামা ইজুল হক রহিমাল্লাহ তাআলার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। তিনি শাইখকে নিজে বিভিন্ন সময় তার পক্ষ থেকে উপঢৌকন পাঠাতেন এবং দোয়া চাইতেন, নিজের জন্য দোয়া চাইতেন, তার প্রয়াত স্বামীর জন্য দোয়া চাইতেন, তার শহীদ স্বামীর জন্য দোয়া চাইতেন, তার সন্তানদের জন্য দোয়া চাইতেন। এই বিষয়গুলি থেকে বোঝা যায় যে মানুষ যদি ন্যাক কাজ করে এবং ন্যাক মানুষকে মহব্বত করে, ন্যাকের সাথে তার একটা সম্পর্ক থাকে, তার জীবনটা ন্যাকে পরিপূর্ণ হয়ে ওঠে। আর তার জীবনের শেষ ভাগটা আপনি দেখেছেন, আমি বলবো যে ন্যাকের আলোতে উদ্ভাসিত হয়েছে, লাখো কোটি ওলামায়ে কেরামের দোয়ায় উদ্ভাসিত হয়েছে। এবং দেখুন, মানুষের মৃত্যু তো আসবে, সবার মৃত্যু আসবে। একজন মানুষের মৃত্যু কতটা সফল হতে পারে যে তিনি মারা গিয়েছেন কিন্তু গোটা দেশ তার জন্য কাঁদছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদম ঠিকই বলেছেন আপনি। আপনার কথার সাথে আসলে আপনার কথাগুলোই আমি তন্ময় হয়ে শুনছিলাম যে সত্যি তাসলিমা নাসরিনকে উনি যে বের করে দিয়েছেন, এইটার কারণে দেশে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে এবং যুব সমাজ কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাইবো যে এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবির এই কথাটাকে সামনে রেখে আপনি আমাদেরকে জানাবেন যে বেগম খালেদা জিয়া যিনি আল্লাহর কাছে চলে গেছেন, তার জীবনটা আসলে কতটা সফল হলো। আপনি যদিও শেষটা টেনেছেন একটু, আমরা জানতে চাইবো যে তার পুরো জীবনে একটা সময় তিনি কারান্তরীণ ছিলেন, আপনজনকে হারিয়েছেন, এরপরেও তিনি ইসলামকে কখনো ছোট করে ইসলামের উপরে আঘাত আসে এমন কোনো সিদ্ধান্ত কখনো নেননি। আমরা তো অনেকে বলি যে মদিনা সনদে দেশ চালাবো, কিন্তু আসলে ওই রকম হয়তো পারি না নানান কারণে। উনি ওনার জায়গা থেকে ইসলামের উপরে আঘাত আসে, আলেমদের উপরে আঘাত আসে, এইরকম কোনো সিদ্ধান্ত কখনোই নেন নাই। এই সফল মানুষটার উদাহরণ আমাদের আজকের যারা নারী নেত্রী হয়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য কতটা অনুসরণীয় বলে আপনি মনে করেন? জাযাকাল্লাহ খায়ের। মৌলানা নিজাম বিন মুহিব আপনি চমৎকার বলেছেন। আমি একটু বাক্যটা আপনার সাথে যোগ করি, শুধু নারী নেত্রী নয়, যারা নেতা হতে চান বা নেত্রী হতে চান। বেগম খালেদা জিয়া মরহুমা, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার জীবনের অনেকগুলি অংশ ছিল। তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সুখের একটা জীবন ছিল তার স্বামী থাকা অবস্থায়। তিনি সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, খুব চমৎকার করে তার জীবন চলছিল। একটার পর একটা সাদমা এসেছে, তার স্বামীকে শহীদ করা হলো, তার সন্তানরা এতিম হয়ে গেল, তিনি বেসাহারা হয়ে গেলেন, ঠিকানাবিহীন হয়ে গেলেন। সেখান থেকে তিনি সংসার থেকে শক্ত হাতে তিনি দেশের দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি হলো সংগ্রাম আন্দোলনে তিনি আসলেন। বলা যায় যে নিরাপত্তাহীন একটি সমাজে তিনি অন্যের নিরাপত্তার ধারক হয়ে গেলেন। এটা তার জীবনের একটা পার্ট। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এটা তার জীবনের একটা পার্ট। তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, এটা তার জীবনের একটি পার্ট। তিনি আপোষের নেত্রী ছিলেন, এটা তার জীবনের একটা পার্ট। অনেকগুলি পার্ট আছে। আমি অন্য একটা পাঠের কথা বলবো, যেই পাঠের কথা আল্লাহ রসুল কোরআনের, আল্লাহ রসুল তার হাদিসের মধ্যে বলেছেন। রাষ্ট্রপ্রধান একটা গুণ, আর্মি চিফের ওয়াইফ একটা গুণ, দেশনেত্রী একটা গুণ, আপোষের নেত্রী, এগুলি একটা গুণ। তার একটা অনন্য গুণ ছিল হসনুল আখলাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আথকালু ফিল মিজান মা মিন শাইইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের ভাষ্যটা হলো যে মিজানের পাল্লায় আথকালু ফিল মিজান হুসনুল খুলুক। জেনে রেখো, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা হবে, সবচেয়ে দামি যে জিনিসটা হবে, সেটা হলো সুন্দর আচরণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10টি বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক মুহূর্তের জন্য আমাকে ধমক দেননি, আমার সাথে হসনুল খুলুকের বাইরে কোনো আচরণ করেননি। বেগম জিয়ার শেষ মুহূর্তে হাসপাতালে ছিলেন, একজন নার্সের লেখা আমরা গণমাধ্যমে দেখেছি। তিনি বলেছেন তিনি অসুস্থ, কিন্তু আমরা নার্সরা যখন তাকে দেখতে যেতাম তিনি খুব অসুস্থ ফিল করতেন আর বলতেন যে আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি, আমার কারণে মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন।
তিনি অসুস্থ, তিনি আমাদের খাবারের খবর নিতেন, এই তুমি খেয়েছো কিনা, খাবারটা আবার ঠিক আছে কিনা। এবং এটা আমরা দেখি যখন তারকে এক কাপড়ে বাসার থেকে বের করে দেওয়া হয়, তার অফিসের পানির লাইন কেটে দেওয়া হয়, গ্যাসের লাইন কেটে দেওয়া হয়, বাইরে থেকে ফুড ঢুকতে দেওয়া হয়নি, তখন তিনি কাঁদছেন আর এই কথা বলছেন যে আমার অফিসের লোকদেরকে ওরা সারাদিন কিছু খেতে দেয়নি। আপনি বাক্যটা পাবেন, তার মানে হলো একজন মানুষ কখন মহির হয়ে ওঠে, আপনি যে বাক্যটি বলেছেন, একজন মানুষ কখন পর্বত সম হয়ে ওঠে যখন অন্যদের জন্য তার হৃদয়টা কাঁদে। এটা হল হসনুল আখলাক, মিজানের পাল্লায় এটা হবে সবচেয়ে ভারী। নামাজের সাথে যিনি সম্পৃক্ত তার হৃদয় নরম হবে, ইবাদতের সাথে যিনি সম্পৃক্ত তার হৃদয় নরম হবে, রসুলের সুন্নাহর সাথে যার সম্পর্ক যত বেশি তার হৃদয়টা তত বেশি নরম হবে, মানুষের সাথে তার আচরণ তত বেশি সুন্দর হবে। বেগম খালেদা জিয়ার অনেক গুণ হয়তো মানুষ অর্জন করতে পারবে না, কিন্তু এই গুণটা যদি সামনে যারা নেতা হবেন অথবা আপনি যেটা বলেছেন যারা নেত্রী হবেন, তারা যদি বেগম জিয়ার কাছ থেকে হোসনে আখলাকটা শিখতে পারেন, নিজেকে অন্যের জন্য নিজের সেবা, নিজের খেদমত নয় বরং মানুষ খাচ্ছে কিনা, মানুষ পাচ্ছে কিনা, দেশের কথা চিন্তা করা, মানুষের কথা চিন্তা করা এবং প্রত্যেকের সাথে সুন্দর আচরণ করা, এই গুণটুকু যদি ধারণ করতে পারি, আমি মনে করি তাহলে বাংলাদেশে বেগম জিয়া তিনি কবরে চলে গিয়েছেন, কিন্তু তার আদর্শ এবং তার এই শিক্ষা এবং তার দর্শন রয়ে যাবে যুগ যুগান্তর পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আপনার কাছে জানতে চাইব যে জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তারপরে শর্মিলা রহমান, জাফিয়া, ওনারা আছেন, এই মানুষগুলো এই শোককে, আমরা তো ওনার একদম কাছের কেউ না, তারপরেও আমাদের অনেক কষ্ট লাগে। সাধারণ মানুষের চোখের অশ্রুর কথা আপনি বললেন। আমরা দেখেছি যে আমি যখন জানাজায় যাচ্ছি তখন আমি মোহাম্মদপুর থেকে বের হয়েছি, ওই ধানমন্ডি 27-এর ওই আড়ং এর আগ পর্যন্ত মানুষ চলে আসছে এবং যার যার মতো দাঁড়িয়ে গেছে, দুই দিকে যেদিকেই তাকায় মানুষ আর মানুষ। আপনি আমাদেরকে বলবেন এই মানুষগুলো এই শোককে কিভাবে শক্তিতে রূপান্তর করে আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা কন্ট্রিবিউট করতে পারবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে হৃদয় স্পর্শ করে যে বক্তব্যটি সেটি দিয়েছেন জনাব তারেক রহমান, জি, এবং খুব স্বল্প সময়, যেটা কখনই হয় না। আমাকে দিল আমি একচেয়ে 3 গুণ বলতাম, মানে যেটা না বললেই নয়। আমার কাছে মনে হয়েছে তারেক রহমান যখন সামনের দিকে তাকিয়ে দেখলেন যে আকাশ দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না, এই পরিমাণ মানুষ, তখন তার অন্তরে শোকের পাশাপাশি একটি ধৈর্যের এবং সাহসের আরেকটি তিনি সূর্য উদিত হতে দেখেছেন। তিনি বুঝেছেন যে এতগুলো মানুষ যে নারীর জন্য দোয়া করে সেই নারীর প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আর আমি একা নই, আমার বাবা নেই, আমার ভাই নেই, আমার মা নেই, কিন্তু এই মানুষগুলো আমার সাথে আছে। আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষগুলো এসছেন সে আল্লাহর রহমত আমার প্রতি আছে। এই জন্য শোককে শক্তিতে পরিণত করার সবচেয়ে প্রধান মাধ্যম হলো দোয়া। মায়ের জন্য তিনি দোয়া করবেন, দেশের জন্য তিনি দোয়া করবেন। এবং জানাজার মাধ্যমে যতগুলো মানুষ এসেছেন, আমি বলেছি জানাজা শুধু ঢাকায় হয়নি, গোটা বাংলাদেশে হয়েছে, সবাই কানেক্টেড ছিলেন। গোটা দেশবাসী তারেক রহমানের জন্য দোয়া করছে, তিনি যেন দেশের মানুষদের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান তার রাজনৈতিক কর্মকাণ্ডে, তার দেশ নেতৃত্ব কর্মকাণ্ডে। এটার মাধ্যমে তিনি তার মায়ের রেখে যাওয়া মিশনকে সফল করতে পারবেন, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর শেখ, আপনি অনেক কষ্ট করে সময় দেওয়ার জন্য আজকে আমরা আপনার কাছ থেকে আলোকিত হলাম, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম ও সমাধান। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।